এখন আপনারা আছেন রশ্মির রান্নাঘরে, আর আপনাদেরকে বোঁদের পায়েস শেখানোর জন্য আমার রান্নাঘরে আসছেন শেফ জয়শ্রী গঙ্গোপাধ্যায়। জয়শ্রী দি, ওয়েলকাম। থ্যাংক ইউ রেশমি। আচ্ছা, এটা বানাতে গেলে আমাদের কি কি লাগছে একটু বলে দাও। এটা বানাতে গেলে আমাদের লাগছে, বোঁদে তো লাগবেই, একটু চিনি, এলাচ গুঁড়ো, দুধ। আচ্ছা, তুমি কড়াই দাও, আমরা চট করে দুধটা একটু ঘন হতে বসিয়ে দিই। গ্যাসটা জ্বালিয়ে দাও। হ্যাঁ, দুধটা দিয়ে দেবো। আমাকে একটা তুমি দাও, হাতা দেবে। আর এটার সাথে আমরা চিনি মিশিয়ে জাল দেবো। আর চিনিটা একটু পরিমাণ মতো দিতে হবে, কারণ বোঁদে কিন্তু নিজেও একটা মিষ্টি, সেই জন্য খুব পায়েসের মতন যে আমরা চিনি দিয়ে দিলাম তারপরে বোঁদে দিলাম, সেটা মানে একদম খুব কড়া মিষ্টি হয়ে যাবে। সেই জন্য ওইটা একটু খেয়াল রাখতে হবে। ঠিক আছে, দেখো রেশমি কি সুন্দর ঘন হয়ে উঠেছে। এবার বোঁদেটা মিশিয়ে দাও। পুরোটাই দিয়ে দিও। এবার এটা আরেকটু মাখা মাখা করবো। উঠলেই মোটামুটি আমাদের একটু চাল হলে বোঁদের পায়েস তৈরি। দেখতেও কি সুন্দর লাগে দেখো। শুধু বোঁদে খাওয়ার থেকে স্বাদ বদলের জন্য মাঝে মাঝে করেও নেওয়া যায়। এই আমাদের বোঁদের পায়েস মোটামুটি তৈরি। সার্ভ করবো। তুমি ওই বড় চামচটা দেবো। এরপর আমি এলাচ গুঁড়োটা ছড়িয়ে দেবো উপর থেকে। নামানোর পর ওটা দেবে। তুমি দেখবে এলাচ গুঁড়ো দিয়ে যদি তুমি খুব বেশি নাড়তে থাকো বা অনেকক্ষণ ধরে ফুটাতে থাকো, তাহলে না সেই যে কোনো এসেন্সের গন্ধটা না চলে যায়। অতএব যেটা তুমি নামিয়ে বা ঠিক নামানোর আগে একটুখানি নাড়িয়ে দিয়ে তুমি এসেন্স দিলে সেভাবেই দেবে। তুমি একটা টিস্যু দাও, সাইডটা একটু মুছে দিই। তুমি একদম নামিয়ে ঠান্ডা করে যে কোনো এসেন্স হোক বা কোনো সুগন্ধ জিনিস যেটা তুমি খাবারের উপর দেবে, সেটা তুমি পরে দেবে। তৈরি হয়ে গেল আমাদের বোঁদের পায়েস। থ্যাংক ইউ। আমাদের বোঁদের পায়েস তৈরি হয়ে গেল। বাড়িতে অনেক সময় বোঁদে আনা হয়, আর কখনো সেটা বেঁচেও যায়। সেই বোঁদে দিয়ে সুস্বাদু বোঁদের পায়েস বানিয়ে নিতে পারেন।